গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের সাথে আমরাও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল, আশা করি ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো সারাদিন। সকালে ঘুম থেকে ওইটা বাসি কাজকর্ম সেরে নিয়ে দুটো বাসন ছিল, আমাদের খাওয়া হয়েছে, আমাদের বাসন রাত্রিরে ধুয়ে রাখি, ননদ খেয়ে রাখে, একটা থালা টালা থাকে, সেই কটা আর কি করে ধুয়ে নিয়েছি। ধুয়ে চা করে নিয়ে খেলাম, একটু মুড়ি দিয়ে চাটা খেলাম, একটু বেলাও হয়ে গেছে। তোমাদের আজ একটা ভালো জিনিস দেখো, আমাদের এখানে দেখতে না যে আমার ভিডিওর মধ্যে কীর্তনের আওয়াজ, তা সেটা আজকে শেষ মহোৎসব হবে, নগর কীর্তন বেরিয়েছে, চলো তোমাদের সাথেও শেয়ার করবো, এক্ষুনি আসবে, যে আওয়াজ পাওয়া যাচ্ছে। তা যাই হোক বন্ধুরা, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু ফুল ওয়াচ করবে বন্ধুরা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা অল করে দেবে বন্ধুরা, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর একটু লাইক শেয়ার কমেন্ট করে যাবে বন্ধুরা, চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ এখানে আমাদের আজকে এখানে ভোগারতি আছে। আমি যেতে পারবো কিনা জানি না, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড আনন্দ হয় প্রতিবারই, কিন্তু এই ভিড় যেতে পারবো না, যে এসে গেছে। চলো দেখবে, চলো তোমাদের সম্ভব হলে দেখাবো। দেখলে তো বন্ধুরা, নগর কীর্তন গেলে কি সুন্দর। তো যাই হোক, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছিলাম, বললাম ডাল আর ভাত। এই যে ভাতও ফুটে উঠেছে, এই দেখো ভাত ফুটে উঠেছে, এই ডালও ফুটে উঠেছে, সোমবার দেবো। আর আজকে একটা জিনিস রান্না করবো বন্ধুরা, পালং শাকের পকোড়ি, দেখ তোমাদের সাথে সেটা শেয়ার করবো। পালং শাকটা কালকেই কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু আদা দেবো বলে আদাও ঘষে রেখে দিয়েছিলাম, তা কালকে আর করা হয়নি, আজকে করবো। এখানে শুধু পালং শাকটা জাস্ট কেটে ধুয়ে রাখা আছে, আর একটু আদা ঘষা, আর কিছু নেই। যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধু, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো কোলে কি, একে কোলে নিতেই হবে, রান্না করছি, ডাল সম্বরা দেবো, কোলে নিতেই হবে, বিরক্ত করে মাছ, শুধু তো না, এই দেখো আরও আছে, দেখো এগুলো সব কটা ওঠার জন্যে, এবার পায়ের তলাতে গুড়গুড় 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 করছে। খেতে দিয়েছি তা হবে না, এখন ওদের আদর করতে হবে। একে তো রাখাই যাচ্ছে না, নাইটি পা বেয়ে উঠে যাচ্ছে, এই জন্য একে একটু নিলাম, নিয়ে জাল সম্বাদ দিচ্ছে কোলে নিয়ে, কি করব বলো। অবস্থাটা দেখো, নামবে না কিছুতেই। শুধু এদের খেতে দিলেই হয় না বন্ধুরা, বুঝলে তো, এদের খেতে দিলেই হয় না, এদের কীরকম ভালোবাসতে হবে খালি। না কিছুতেই শুনছে না, অনেকক্ষণ ধরে, মানে আধ ঘন্টার ওপরে দেখছে বন্ধুরা, দেখছে, আন্টিরা দেখছে, বলছে লালটু খুব দুষ্টু হয়ে গেছে। হ্যাঁ, লালটু দুষ্টু হয়ে গেছে। দেখো
চুপ করে বসতে হবে, নামবেও না নড়বেও না। দেখো আন্টিরা কিন্তু দেখছে, হ্যাঁ বলছে যে তোমাদের লালটু কিন্তু দুধটু হয়ে গেছে। চুটু মাম্মাম কোলেটাকে, তাই না? দেখো 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 বন্ধুরা, নিচে আর কটা আছে দেখো, সব কটাকে নেওয়া সম্ভব, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা দেখো দেখো এরকম, এই যে এরকম করে এখন কোলে নাও এদেরকে, এই দেখো দেখো দেখেছো? বন্ধুরা টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কা পোড়াতে দিয়েছি, এটা মেখে আজকে খাবো। মুখে কিছু ভালো লাগছে না, শরীরটা ভালো নেই কালকের থেকে, তাহলে টমেটো পোড়া দিয়ে আজকে ভাত খাবো। আমাদের পালং শাকের পকোড়িটা তোমাদের সাথে শেয়ার করব বলেছি। এই যে আজ পালং শাকের পকোড়ি বানাবো। যে পালং শাকটা কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, যতটা পারবো কুচিয়ে নিয়েছি। আর হচ্ছে এই আদাটা এখানেই ছেড়ে দিয়েছি, নুন, হলুদ, কালো জিরে, আর হচ্ছে বন্ধুরা একটু জোয়ানটা দিলে পকোড়ির টেস্টটা খুব ভালো আসে। এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই দেখো, আর দেবো বন্ধুরা এখানে আছে একটু চালের গুঁড়ো আর একটু বেসন, এটা দিয়ে দিলাম। আর দেবো বন্ধুরা এখানে কোচানো কাঁচা লঙ্কা আছে, ধনে পাতা আছে, আর পেঁয়াজ আছে, এই দেখো, বুঝেছো? এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দেবো বন্ধুরা। মেখে নেই, নুন দিলেই তো জলটা ছাড়বে না পেঁয়াজ থেকে, পাতার থেকে। যদি লাগে অল্প একটু দেবো, না লাগে না দেবো। যেন এটা ভালো করে ডলে নিতে হবে। একটুখানি হাতের ছিটা দিয়ে জল দিলেও হয়, না দিলেও হয়, কারণ একটু পরে আরও নরম হয়ে যাও পেঁয়াজগুলো, আর লাগবে না। আমি যেটুকু বেসন দিয়েছি আর লাগবে না, কারণ এটা মাখিয়ে রেখে দিলে এর থেকে জল গড়বে, পেঁয়াজটাও নেতিয়ে যাবে, জল ছাড়বে, তো আর লাগবে না বন্ধুরা। লঙ্কাগুলো হয়ে গেছে পোড়া, লঙ্কাগুলো তুলে নিচ্ছি। লঙ্কাগুলো পোড়ানো হয়ে গেছে, তুলে নিলাম। ওটা জালির মধ্যে দিয়ে বসিয়ে তারপর পোড়াবে বন্ধু, তাহলে উল্টা হয়ে গেলে চিমটা দিয়ে দেবে, আর যদি না থাকে দুটো চামচ দিয়ে ধরে ধরে উল্টে দেবে, চিমটা না থাকে। আর চিমটা থাকলে চিমটাতে উল্টে উল্টে দেবে, নাহলে হাতে ছাঁকা লেগে যাবে। হোক তারপরে মাখবো, এখন একটু ঠান্ডা, খুব গরম তো। বন্ধু 5 মিনিট 5-7 মিনিট মতো রেখেছি, দেখো কত জল ছেড়ে গেছে, দেখেছো? আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছি, আবার একটু আমার জল লাগেনি, দেখো ওতেই হয়ে গেছে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দেবো। হ্যাঁ এই দেখো বন্ধুরা, দেখো টমেটোর চোখলাটা ছাড়িয়ে নেব। এই যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা। আর যে বন্ধুরা একটু নুন দিয়ে দিলাম। এই লঙ্কাটা আগে একটু ডলে নেবে, তারপর এটা মাখবো। ভাত খেয়ে দেখো মুখে রুচি চলে আসবে। এই যে বন্ধুরা মাখা হয়ে গেছে, ভাত দিয়ে খাবো। কেমন হয়েছে দেখতে, দেখেছো? সর্ষের তেল দিয়ে মাখবো, কিন্তু ভালো লাগবে খেতে। এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। তেল গরম করে যে কোনো ভাজা পোড়াই বন্ধুরা, গ্যাসটা মানে তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসটা কমিয়ে তারপর ছাড়বে। এই দেখো হচ্ছে একটুও জল না, তো সুন্দর মাখা হয়ে গেছে। চলো এবার হাতে করে নিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিয়ে ছাড়বো। প্রথম স্টেজ ভেজে নেই, সবটা একবারে হবে না। চলো এগুলো পরে ভাজবো। এ দেখো বন্ধুরা গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার একটা পকোড়িটা ভাজতে সবাই করে, কিন্তু যাতে একটু ভালোভাবে ভেতরটা অবধি ভাজা হয়, তাই গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে ভাজবে। দেখো বন্ধুরা হয়ে গেছে, বেশি করবো না, কড়া করবো না, একটু হালকা লাল লাল হচ্ছে, তুলে নেব। আর তোলার সময় গ্যাসটা একটু বাড়িয়ে রাখবো, তো কারণ এক্সট্রা তেল যেগুলো অ্যাবজর্ব করেছে সব ছেড়ে দেবে।
আর এদিকে দুধ দিয়ে গেল, দুধটা গরম বসালাম, ছেলে মেয়ের দুধ চলে আসছে। চলো পকোড়িগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। ঠান্ডাটা মানে আবার একটু বাড়বে, শিবরাত্রি আছে, দোল আছে না, দোল অবধি তো ঠান্ডা থাকবেই। হাওয়া দিচ্ছে। চলো হয়ে গেছে। এ দেখো বন্ধুরা, পকোড়িগুলি ভেজে নিয়েছি, একটু চা ছিল, একটু চা গরম করে নিয়েছি, চা খাবো। দুধটা জাল হয়ে নিক। একটা পকোড়ি খেয়ে তোমাদের দেখাচ্ছি। খেয়ে স্বাদটা তো তোমাদের দিতে পারবো না, পেঁয়াজ আর ধনে পাতাটা দেবে এর সাথে, দারুণ সেন্ট বেরিয়েছে। যত পালং শাক আছে, আর শাকে তো রাঁধুনি, শাক আর রাঁধুনির কমেন্টটা খুব ভালোই, দারুণ একটা স্মেল আসছে। খেয়ে দেখো বন্ধুরা, বানিয়ে ভাত দিয়ে তো খাবে, গরম গরম পকোড়া দেখলে ঠিক থাকা যায় নাকি। একটা খেয়ে নিলাম। চলো দুধটা গরম হলে চাটা খাবো। চলো তাহলে আছে ফাইনাল কী কী রান্না করলাম। কিছুই করিনি, তার মধ্যে কি করেছি দেখো, কি করেছি দেখো। এই দেখো, এটা আছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, এটা আছে টমেটো পোড়া, এটা ফ্রিজে পালং শাক ছিল কালকের সেটা, এখানে একটু আলুর দম আছে, এটা ফ্রিজে, এটা কিন্তু করিনি। আর যে মাছের এই তিনটে, এই আলুর তরকারি, পালং শাক আর তোমার এই মাছটা হচ্ছে ফ্রিজে ছিল, বার করলাম, যে কেউ খেলে খাবে, ছেলে মেয়ে তো খাবে না। আর আজকে রান্না করেছি হচ্ছে, বললামই তো, ডাল, আর হচ্ছে বেগুন পোড়া, আর হচ্ছে বন্ধুরা এই পালং শাকের পকোড়া, এই করেছি। আর এখানে ভাত আছে, এই এখানে ভাত আছে, দুবেলার ভাতই একবার আমি রান্না করি, দরকার পড়ে ওই বেলা গরম করে নিই। এই ছিল বন্ধুরা আজকের মেনু। কারণ একবেলা খাবে আজকে সবাই, ওই বেলা কেউ খাবে কেউ খাবে না, এর জন্য বেশি কিছু রান্না করলাম না। কারণ আমাদের এখানে যে মহোৎসব দেখলেন নিচে, যে নগর কীর্তন গেল, আমি প্রচণ্ড ভিড় হয়, মেয়ে ভিডিও করে আনতে বলেছি মেয়েকে, তোমাদের সাথে শেয়ার করব, দেখবে। আমি যাই প্রতিবার, এবার তো আমি ওই ভিড়ে গেলাম শেষ। খুব আনন্দ হয়, আমি যে নিয়ে গিয়ে তোমাদের দেখাতে পারতাম খুব ভালো হতো। যাক, মেয়েকেও বলেছি যে ভিডিও করে আনবিস, বাড়ির সবাই গেছে, শুধু আমি একা বাড়িতে আছি। বাড়ি বলতে পাড়ার সবাই যা, প্রচুর ভিড় হয় ওখানে, বাতাসা হরিলুট হয়, লজেন হরিলুট হয়, আনন্দ হয়, নাচ হয়, মানে প্রচণ্ড আনন্দ হয়। কিন্তু ওই ভিড়ে বন্ধুরা আমার যাওয়ার পক্ষে সম্ভব না, আমি তো একদম আওয়াজ নিতে পারি না, আওয়াজ নিতে পারি না, ভিড়, ধুলো, রোদ্দুর। পরশুদিন একটু বড় বাজারে গেছিলাম বন্ধুদের সাথে, দেখেছো, সেই তো রোদ্দুরেই আমার এই শরীর খারাপ হয়ে গেছে। মানে রোদটাকে আমি একদম নিতে পারি না, গরমটাকে, তার জন্যই যাইনি। চলো তাহলে সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। চাটা গরম করে এনেছি, এই যে কোচাকুচি বিস্কুট আর চাটা খাই। কোচাকুচি বিস্কুট খেতে খুব ভালো লাগে, সবসময় বলি তোমাদের যখনই খাই। এই দেখো, দুটো কোচাকুচি বিস্কুট দিয়ে চাটুকু খাবো, কারণ ভাত খেতে তো অনেক দেরি আছে বন্ধুরা, সব গেছে মন্দিরে, শুনতে পাচ্ছ আশা করি, ভোগারতি হচ্ছে, সেখানে গেছে সবাই। চলো চাটা খাই। এই দেখো বন্ধুরা, হরিলুট থেকে আসলো আমার মেয়ে, তোমাদের কাকু আগেই চলে এসছে, এই সরি মেয়ে না, ছেলে আসলো, হাঁপিয়ে গেছে, প্রচণ্ড রোদ্দুর, ভিড়। এই যে কী এনেছে তোমাদের দেখাবো পরে লুটের থেকে। চলো বন্ধুরা, সব চলে এসছে মন্দির থেকে, বাতাসা কুড়িয়ে, হরিলুট থেকে, খেতে বসছি। দেখো, এই দেখো বন্ধুরা, এখানে এত আওয়াজ হচ্ছিল, মিউজিক হচ্ছিল, তুমি কিছুই বুঝতে পারতে না। ওনার কপিরাইটে ভয়ে আরও দিলাম না, কারণ প্রথম দিকে অনেক মিউজিক হচ্ছে। দেখো কত যে বাতাসা এখানে লুট হয়েছে বন্ধুরা, মানে কয়েকশো কেজি বাতাসা হয়, দেখেছো, পুরো ওই রাস্তার থেকে একদম ওই রাস্তা অবধি পর্যন্ত একদম। দেখো সব বয়সের মানুষরা আছে, যে কত আনন্দ হয় সে বুঝে বলার মতো না। আর দেখে আশা করি বুঝতেও পারছো। দেখো হরিলুট হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে হয়। এই যে সব ভোগের প্রসাদের থালা কিনেছে, সেই থালা বিতরণ করছে, আর টোকেন নিয়ে আর কি, সে লাইন পড়েছে। আমরাও কিনেছি, কিন্তু আমার এত লাইন দেখে যায়নি, পরে গেছিলাম। দেখো লাইন, দেখো ভোগের থালা জন্যে, সব ভোগের থালা কিনেছে আর কি এরা। তারপরে তো খিচুড়ি রাত্রিরে খাওয়াবেই সন্ধ্যের সময়, ভোগের থালার লাইন পড়েছে। এটা আমরাও এনেছি, তোমাদের সাথেও শেয়ার করেছি, দেখতে থাকো বন্ধুরা।
আশা করি এই অনুষ্ঠান এই রাধাকৃষ্ণ মানে কীর্তন অনুষ্ঠান যাদের যাদের এলাকাতে হয় তারা এই ফিল করতে পারবে এটা কত আনন্দের জিনিস। কিন্তু আমি যেতে পারিনি, যেহেতু আওয়াজ আমি নিতে পারি না বলে। বন্ধুরা দেখো, মন্দিরের ছাদের থেকে সবাই ফেলে বিস্কুট, লজেন, ফল, লাইন দেখাচ্ছ বন্ধুরা। আর সমস্ত রকমের ছোট বাচ্চার থেকে মানে বয়স্করা পর্যন্ত কেউ বা ঘরে থাকে না ওই দিন করে। আমি প্রতিবারই যাই, শুধু আগেও বলেছি, শুধু এইবার ভিড়ের জন্য যেতে পারিনি। এটা হচ্ছে ভোগের থালার জন্য লাইন পড়েছে, মানে সবাই কিনেছে, সে টোকেন নিয়ে দাঁড়িয়ে আছে। এদের শেষ হলে আবার সন্ধ্যের সময় সবার জন্য আবার খিচুড়ি প্রসাদ আছে, আমরাও এনেছি। দেখো বন্ধুরা, আমাদের এখানে মন্দিরে যে মহোৎসব হয়েছে, তাই যে আমরা ওখানে থালা বিক্রি হয়েছে মহোৎসবে, ভোগের থালা। এই যে আমরা থালা এনেছি, একটা থালা এনেছি। বিকেলে তো এমনি খিচুড়ি খাওয়াবেই, কিন্তু এই দেখো তোমাদেরও ভোগ দর্শন করালাম আমার ভিডিওর মাধ্যমে। এই দেখো বন্ধুরা, আমাদের কাকু নিয়ে আসলো এখন, দেখেছো বন্ধুরা। প্রতিবারই আমরা কিনি থালা এখান থেকে, প্রসাদের থালা একটা কিনে, তারপর তো বিকালে খাওয়াই, যায় বাচ্চারা যায়। ভিড়ে তো ছেলে কাছেই যেতে পারেনি বন্ধুরা। পরে কিছুক্ষণ পর আবার পাঠিয়েছিলাম যা একটু ঠাকুরের ফটো আর ভোগের ফটো তুলে নিয়ে আয়। প্রচুর ভোগের থালা পরে তো, তা সে আমার ছেলে এত ভিড় কাছেই যেতে পারেনি, দূর থেকে যেটুক পেরেছে তুলে দিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওই দেখো বন্ধুরা, দূর থেকে দেখা যাচ্ছে ভোগ দর্শন, দেখেছো ভিড় দেখেছো। আমার ছেলে যেতে পারে ভিড়ে বলো তো? আরও এমনি একটু লাজুক, দেখো কী ভিড় পড়েছে ভোগ দর্শনের জন্য। ছেলে দূর থেকে যেটুক পেরেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছে বন্ধুরা। আমি গেলে হয়তো একটু কাছে যেতে পারতাম, এই অবস্থায় তো যেতে পারতাম না। দেখো ভিড় দেখো বন্ধুরা, রাস্তাটা কত দূর দেখা যাচ্ছে, তো পুরো রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু সকালবেলা ধুয়ে দিয়ে যায় গাড়ি এসে, জল দিয়ে পুরো রাস্তাটা ধোয়, তারপরে কিন্তু বাতাসা ছোড়া হয়, ঠিক আছে। প্রসাদ সবাই নিয়ে যাবেন, অবলুপ্ত প্রসাদ, মহাপ্রভু ভোগের প্রসাদ, অবলুপ্ত প্রসাদ আপনারা প্রসাদ নিয়ে যাবেন। আমরা অনুরোধ করছি আপনাদের কাছে। বন্ধুরা এখন রাত্রি 8:30 বাজে, 3টের সময় ভোগারতি শেষ হয়েছে। এতক্ষণ পর আমার ছেলে একটু মন্দির প্রাঙ্গণে ঢুকতে পেরেছে। দেখেছো ভোগের থালা যে যতটা ব্যারিকেড দেওয়া, পুরো দেখো ভোগের থালা ভর্তি, দেখো কত এখনও পর্যন্ত 8:30 বাজে দিয়েই যাচ্ছে। দেখো ওই সেলফগুলো রাখা, পুরো ভোগের থালা সাজানো, মানে কয়েক হাজার ভোগের থালা এখানে দেওয়া হচ্ছে, এই জন্য এত টাইম লেগেছে। এখনও 8:30 বাজে এখনও দিচ্ছে, দেখো ঠিক আছে। তাহলে বুঝতে পারছো কতটা আনন্দ হয়েছে। এই দেখো বন্ধুরা, লুটের থেকে কি কি এনেছে দেখো। তোমাদের তো বললাম তখন, তোমাদের আমি তো যেতে পারি, ছেলে মেয়ে তোমাদের কাকুরা গেছিলো, ওরাও বাতাসা দিয়েছে লুটে। লজেন দেয়নি, আমরা লজেন দেইনি, বাতাসা দিয়েছি শুধু। লজে কী কী লুট দিয়েছে শুধু দেখো তোমরা। এই দেখো বন্ধুরা, এদিকে নিয়ে এই দেখো বাতাসা, যত রকমের বাতাসা হয়, লজেনগুলো পরে তোমাদের আলাদা করে দেখাবো ওখানে। এই দেখো দেখো আপেল, লজেন, ফল, এরকম বিস্কুটের প্যাকেট, মানে যা যে যা করে। এই দেখো, এই দেখো বন্ধুরা, ঠিক আছে। লজেনগুলো আলাদা করে তোমাদের কোনো সময় দেখাবো কতগুলো লজেন। এই দেখো আপেল, সব কিন্তু লুটে পাওয়া, এগুলো বিস্কুট, অনেক রকমের লজেন আছে, লজেনগুলো আলাদা করে দেখাবো। 3 কেজি হবে, 3-4 কেজি। এই দেখো তাহলে কত কেজি বাতাসা লুট হয়েছে, কত লোক তো পুরো রাস্তাটা জুড়ে, এই রাস্তার থেকে ওই রাস্তা একদম মাথা শেষ মাথা অবধি কয়েক হাজার লোক সব লুট দিচ্ছে, এরকম সবাই নিয়ে যাচ্ছে, আমরাও নিয়ে যাই। এটা লুটের বাতাসা খাই, এখনও খাওয়া হয়নি, এটা লুটের বাতাসা খাই, খুব মজা হয় বন্ধুরা। এবছর যেতে পারিনি আমি, সবচেয়ে বড় কথা রোদ্দুর গরম, রোদ্দুরে মাথা যন্ত্রণা করে তো, ডাক্তার একদম মানা করেছে আর কি। তারপরে ভিড় হুড়াহুড়ি, বাতাসা লুটে পড়ে যে কার ঘাড়ে কে পড়ছে কোনো ঠিক নেই, এই ভয় পেয়ে আর যায়নি। ছেলে মেয়ে গেছিলো, তোমাদের কাকু গেছিলো,
চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই বন্ধুরা পজিটিভ থাকবে। আর চ্যানেলটা একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে পেজটা একটু ফলো করে দেবে। আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট ভীষণভাবে প্রয়োজন। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, তাদের অনেক বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। চলো বন্ধুরা, টাটা, দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই পজিটিভ থাকবে। বাই বাই, গুড নাইট।